আমি প্রধান উপদেষ্টার কাছে বলছি, আপনি যদি মনে করেন আমরা থেমে থাকবো তাহলে অনেক আগেই থেমে যেতাম। থেমে যাবার জন্য আমরা মাঠে নেই, মাঠে নামছি। আপনি পূরণ করবেন এবং এই 8 দফা দাবি নিয়ে এই দেশেই থাকবো। কিসের ভারত, কিসের কি, কোন দেশে যাবো না। মরলে এই দেশে মরবো, বাঁচলে এই দেশে বাঁচবো, এই দেশেই থাকবো। আমি কোন দেশ থেকে আসিনি, আমি এই দেশে জন্ম নিয়েছি। ধন্যবাদ। মেয়েদের মধ্যে কেবল আপনাকেই দেখছি এভাবে অগ্নিধরা, মানে আমাদের এই সনাতনী অধিকার আন্দোলনে এগিয়ে আসতে। আপনি এরকম সারা বাংলাদেশের সমস্ত এই যে মেয়েদেরকে কিভাবে আপনি উৎসাহিত করতে চান? মা হচ্ছে দুর্গার রূপ, নারী দুর্গার রূপ। কোন নারী যদি নিজেকে দুর্বল ভেবে ঘরে থাকেন, আমি তাদেরকে বলবো প্লিজ আপনারা বেঁচে থাকবেন না। আপনার বাবা, কাকা, দাদা মাথার ঘাম পায়ে ফেলে অধিকার নিশ্চিত করার জন্য মাঠে, আর আপনি ভয় পেয়ে রুমে চলে বসে আছেন। আপনাকে নির্যাতন করবে, অত্যাচার করবে, আমরা আপনার হয়ে দাঁড়াবো যাতে আর কোনোদিনই নির্যাতিত না হয়। আপনি দুর্গা মার রূপ, 10টা শক্তি আপনার মধ্যে আছে মা দুর্গার। প্লিজ ঘরে থাকবেন না, নির্যাতন হবার ভয়ে ঘরে থাকবেন না। যারা ধর্মান্তর হয়ে যাচ্ছে, লাট জিহাদের চক্করে পড়ছে, তাদের ব্যাপারে কিছু কতটা মানসিকভাবে দুর্বল হলে আপনি ধর্মান্তরিত হতে পারেন। আপনি দয়া করে এইসব প্রতারকের ফাঁদে পা দিবেন না। যে প্রতারকরা আপনার ধর্মান্তরিত করার চেষ্টা করে তাদের ফাঁদে পা দিবেন না। প্লিজ এই দুর্বল মন মানসিকতা থেকে ফিরে আসুন। যারা আপনাকে ধর্মান্তরিত করে তারা আপনার বন্ধু না, কিচ্ছু না। তারা আপনাকে আস্তে আস্তে কমাতে শূন্য করে ফেলতেছে, আপনি টেরও পাচ্ছেন না। আর যারা পূর্বে ধর্মান্তরিত হয়েছে তারা কিন্তু কেউ শান্তিতে নাই। ধর্ম ত্যাগ করে কেউ শান্তিতে থাকতে পারে না। এটা আমরা ইতিহাস থেকে শুনে আসছি, দেখে আসছি। প্লিজ ধর্মান্তরিত হবার ভুল করবেন না। ধন্যবাদ সবাইকে।